encara Messi, encara Messi, encara Messi, encara Messi, encara Messi, gol, 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 gol. একটা টিকিটের দাম ৩৫ লাখ টাকা, দুটো কিনলে ৭০ লাখ, আর গড় মূল্য ১৪ লাখ টাকা। এটা কোনো বিলাসবহুল ফ্ল্যাটের দাম নয়, এটা আজ রাতের বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম। যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এর আগে কোনো ইভেন্টের টিকিটের গড় মূল্য এত বেশি হয়নি। মার্কিন টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রাতের আর্জেন্টিনা স্পেন ফাইনালের টিকিটের গড় মূল্য পৌঁছেছে প্রায় $১১,৩২৭, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। আর সবচেয়ে দামি যে টিকিটটি বিক্রি হয়েছে সেটির দাম $২৮,৪৭৯, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ। সেটি মেটলাইফ স্টেডিয়ামের ১১৫A সেকশনের মাত্র একটি আসন। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল আসর। তবে পুরো টুর্নামেন্টের টিকিটের দাম সবসময় ঊর্ধ্বমুখী ছিল না। গ্রুপ পর্বে গড় দাম ছিল $১,৬২২, সেমিফাইনালে সেটা বেড়ে হয় $৪,১৬২, আর ফাইনালে এসে তা হল $১১,৩২৭। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের মূল্য ছিল মাত্র $৯০০। তবে ফিফার ডাইনামিক প্রাইসিং পদ্ধতি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। এই পদ্ধতিতে চাহিদা বাড়লেও দাম বাড়তে থাকে। সমালোচকরা বলছেন বিশ্বকাপ এখন সাধারণ ফুটবল প্রেমীদের নাগালের বাইরে চলে গেছে, এটি পরিণত হচ্ছে শুধু ধনীদের আসরে। সমর্থকদের ক্ষোভের মুখে ফিফা ঘোষণা দিয়েছে ২০৩০ বিশ্বকাপের টিকিটের এই অস্বাভাবিক মূল্য ভবিষ্যতে সাধারণ সমর্থকদের জন্য বিশ্বকাপ উপভোগ করা আরও কঠিন করে তুলবে। তাই প্রশ্ন উঠেছে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ কি ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে? কাউসার আবেদিন, ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।